গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বিকেল 4:30। এই যে আমাদের মাঠে খেলা হচ্ছে, দেখো ফুটবল খেলা, সব বাচ্চারাই খেলছে। তো আমি এখন একটা জায়গায় যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড, সেটা দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তার তোমরা যদি সাথে থাকো তাহলে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কি হবে, ইত্যাদি ইত্যাদি। তো তার জন্য তোমাদের আমার চ্যানেলে প্রথম থেকে লাস্ট অবধি থাকতে হবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করো, দেখলে ভালো লাগবে আশা করি। এই যে পুকুরটা দেখো, আর আমাকে আমি দেখাচ্ছি। এখন যাচ্ছি আমি মিমি বৌদির বাড়ি। তো মিমি বৌদি, সরকার দাদা, আমি, আরও কে যাবে ঠিক জানি না। তো আমরা রবীন্দ্র সদনের দিকেই যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বং অফিসিয়াল চ্যানেলের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের এই পুকুর দেখতে পাচ্ছি, যে বিসর্জন হয় পুকুরটা। যেই গ্যারেজে আমাদের গাড়ি ঠিক করতে দেওয়া হয়, এই যে পুকুরটা দেখো, এখানে সব দাঁড়িয়ে বিসর্জন হয়, মাঠ দুর্গা ঠাকুরের বিসর্জন দেওয়া হয়। এই যে গ্যারেজে আমাদের গাড়ি ঠিক করতে দিই। তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, একটু মনে হচ্ছে একটু সাসপেন্স। তো চলো দেখাবো একটু পরে, আবার ভিডিওতে ফিরে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো বং অফিসিয়াল। আজকের ভিডিওটা খুব ধামাকা হতে চলেছে, তোমরা বং অফিসিয়াল চ্যানেলে চোখ রাখো। তো চলো। এই দেখো আমি এভাবে সেজেছি, দেখো এই শাড়িটা কিন্তু নেটের শাড়ি, সুপার নেট বলে না, সুপার নেটের শাড়ি এটা। তো অনেক দিন আগে কিনেছিলাম এটা পুজোর সময়। দেখো এইভাবে সেজেছি, কেমন আমার সাজটা কেমন হয়েছে একটু তোমরা জানাবে, কেমন লাগছে আমাকে। বন্ধুরা আমার একদম ভুল হয়ে গেল, ওটা নারায়ণ ভিলাতে আমি ঢুকে গেছিলাম। অ্যাকচুয়ালি নারায়ণ ভিলার পাশে যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটে ঢুকতে গিয়ে ঢুকলাম না, কিন্তু ওটাই হলো ওনাদের ফ্ল্যাট। আমাদের এতক্ষণ পৌঁছানো উচিত ছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস বন্ধুরা, এখন বিকেল 5:30 বাজতে চললো, 5:30 বলতে পারো। তো আজকে আমরা যাচ্ছি মিমি বৌদি, সরকারদা, সব ডিটেলসে বলছি, তোমরা শোনো। আর আমাদের বাবু, মানে মিমি বৌদি সরকারদার একমাত্র ছেলে আর একমাত্র মেয়ে এখানে না, আমেরিকায় থাকে। তো ছেলে এখন বর্তমান এখানেই আছে। তো সবাই মিলে আমরা যাচ্ছি বাংলা সাহিত্য একাডেমিতে। সেখানে সরকারদার আজকে একটা বই লঞ্চ হবে, একটা ওখানে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের মাধ্যমে সব কিছুই ডিটেলসে দেখাবো এবং বলবো। তার জন্য তোমাদের বং অফিসিয়াল চ্যানেলে চোখ রাখতে হবে, সাথে থেকো। আর এখন এই মুহূর্তে আমরা ওনাদের গাড়িতে আমি বসে আছি, আমরা কে কে আছি দেখাচ্ছি, চলো ব্যাক ক্যামেরায় চলো দেখো। সরকার, কবি সুধারঞ্জন সরকার, ওনারই বই আজকে লঞ্চ হবে বাংলা সাহিত্য একাডেমিতে। আর এদিকে হলো ডক্টর সূর্যদীপ সরকার, আর ও এমডিতে চান্স পেয়েছে। অনেক জায়গায় ওর চেম্বার ছিল, সব কাজ সব জায়গায় ও ছেড়ে এখন এমডি করতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে বাবু বলো? আমি মিদনাপুরে। হ্যাঁ মিদনাপুরে যাচ্ছে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ওখান থেকে আরও ভালো। 3 জন চান্স পেয়েছে, তার মধ্যে ও ফার্স্ট হয়েছে এমডি তো, হ্যাঁ এমডিতে। তো ও চলে যাবে, ও মা বাবা থেকে ও অনেক দূরে থাকবে, সেই জন্য দাদা বৌদির খুব মনটা খারাপ। আমরাও খুব মিস করব বাবুকে। আমরা বৃদ্ধ হয়ে গেলে বাবু আমাদের চিকিৎসা করবে। আর এদিকে হলো আমাদের এই যে মিমি বৌদি, সুন্দরী বৌদি, মিমি বৌদি সাথে আছে। আর ওনাদের গাড়িতেই আমরা এখন যাচ্ছি, আমি যাচ্ছি আমরা বলতে, ওনাদের সাথে। আমাকে খুব ভালোবাসে। আর এদিকে দাদাও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এই ড্রাইভারটা আমাদের নিয়ে যাচ্ছেন, ওনাকে দেখো। আমরা চলে এসেছি বাংলা সাহিত্য একাডেমি, তো শিশির মঞ্চ। এই যে শিশির মঞ্চ দেখতে পাচ্ছ, আমরা ঢুকে গেলাম। আমাদের ডক্টরবাবু আগে আগে যাচ্ছে, আমাদের বাবু। আর এই যে মিমি বৌদি, আমরা সব একসাথে যাচ্ছি, দাদা আগে চলে গেছে।
ওনার আজকে একটা বই লঞ্চ হবে, কবি সুধারঞ্জন সরকার। আর বইটা নিয়েও আমি একটা ভিডিও করব, তোমাদের কাছে পৌঁছাবে। দেখো বৌদিকে কি ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে বৌদিকে দেখতে। এই যে মিমি বৌদি বলি না তোমাদেরকে ভিডিওতে, এই যে মিমি বৌদি, খুব ভালো মনের মানুষ ওনারা। এই দেখো এখন 6টা বাজে, শিশির মঞ্চ দেখাচ্ছি। দেখো আমরা পৌঁছে গেছি আমরা। দেখো এই যে গাড়ি করে আসাতে এত দেরি, যারা মেট্রো করে চলে এসছে তারা অনেক আগে পৌঁছে গেছে। ভোরের সাথে অনেক দাদারাই এসছে। আর পুরোটাই এই দেখো এখন আমরা ঢুকছি এই যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, এখন আমরা ঢুকছি এখানে। শাড়ি পরে এসছি, এটা ঢুকছি হলে এখন। যারা এখনো চারদিকে ঘোরাফেরা করছেন, বাইরে আছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা হলের মধ্যে চলে আসুন, আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে সহযোগিতা করুন। আমরা আমাদের বিশিষ্ট দাঁড়িয়ে করতে পারো, দাঁড়িয়ে। এই তো সামনে আজ সামাজিক এই তো সামনে আজ সামাজিক তুমি আমি সে আশায় বাঁধবো যে পূরণ করবো যত স্বপ্ন করে আমরা নির্ভীক কলা কুশলী, পূরণ করবো যত স্বপ্ন করে আমরা নির্ভীক কলা কুশলী। দক্ষিণ কলকাতা কলা কুশলী, দক্ষিণ কলকাতা কলা কুশলী, দক্ষিণ কলকাতা কলা কুশলী।
আপনাদের। আমরা শুনলাম আমাদের দলের থিম সং। আমরা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের শুরু করতে চলেছি। প্রথমেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই উদ্বোধনী সঙ্গীত। আমি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবার জন্য অনুরোধ করব শ্রীমতী রূপা সাঁতরাকে। রূপা সাঁতরা। কাকিদা চলে এসছে, চলে এসছে, এখানে বসেন। রাস্তায় কোনো একটি সংগঠন আরজি করে ইস্যুতে রাস্তা অবরোধ করেছে ক্যাথিড্রাল রোডের উপর। বিভিন্ন জায়গা থেকেই খবর পাচ্ছি সল্টলেকে খেলাও আছে, যার ফলে আমাদের বিশেষ অতিথি যিনি আসবেন অনুপম মণ্ডল, তিনি আটকে রয়েছেন সল্টলেকে। আর সুবোধ সরকার সাহেব বলেই দিয়েছিলেন যে 6:30 আসবেন, তো সম্ভবত এখনো বাজেনি, উনি ঠিক সময়ে ঢুকে যাবেন। কিন্তু আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করে দিলাম এই কারণে, আমাদের একটা শিডিউল যেটা আমরা করেছি মিনিট টু মিনিট প্রোগ্রাম, সেটা 8:30 শেষ হওয়ার কথা। সুতরাং শুরু না করলে আমরা সময় মতো শেষ করতে পারবো না। প্রথমে যেটা বলে রাখি যে আজকের অনুষ্ঠান হচ্ছে মূলত কবিতা সংকলন উন্মেষের প্রকাশ, দ্বাদশতম কবিতা সংকলন। এই কবিতা সংকলন প্রকাশের পথ চলা শুরু হয়েছিল 2000 সালে। সুরঞ্জন ঘোষ চৌধুরী মহাশয়, উনি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, ওনার উদ্যোগে প্রথম এই কবিতা সংকলনের প্রকাশ। সংকলনটির নাম ছিল কবিতা তোমায় ভালোবেসে। তারপর বলা যেতে পারে উদ্যোগের অভাবেই 2001 থেকে 2011 পর্যন্ত সেই সংকলনটি প্রকাশ করতে পারিনি। 2012-তে হৃদয়ের কাছে আবার দ্বিতীয় সংকলনটি প্রকাশিত হয় এবং তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে এই সংকলনটি আমরা প্রকাশ করে চলেছি। মাঝখানে 2021-এ কোভিডের জন্য চট্টোপাধ্যায়, এবছরও যে আমরা সংকলনটি বার করছি উন্মেষ, তাতে নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং নিরূপ মিত্রের কবিতা আছে। যদিও নিরূপ মিত্র 2021 সালে মারা গেছেন কোভিডে, কিন্তু ওনার কিছু অপ্রকাশিত কবিতা বা প্রকাশিত কবিতা আমরা ছাপি, কারণ আমাদের সংস্থার সঙ্গে ওনার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। ওনারও একটা নিজস্ব নাটকের গ্রুপ ছিল, যার জন্য ওই নাটকের সাথে আমাদের সঙ্গে ওনার সম্পর্কটা মধুর হয়। তো কবিতা নিয়েই পথ চলা, আমাদের মনের স্বপ্নগুলো, কথাগুলো আমরা কালি আঁচড়ে বইয়ের মধ্যে প্রকাশ করি। এবং এই কবিতা বই প্রকাশের পেছনে যে মূল উদ্যোগ, সাপোর্ট, সেটা কিন্তু দক্ষিণ কলকাতা কলাকুশলীর। এই গ্রুপটির বয়স 5 বছর। আমাদের সভাপতির মুখে শুনলেন 2019-এ আমরা এই দলটি স্থাপন করি এবং মূলত এই দলের কাজ হচ্ছে নাটক করা, মঞ্চ নাটক। কিন্তু শুধু নাটকই নয়, এই নাট্যশিল্পকে প্রচার এবং প্রসারের জন্য আমরা নাট্য কর্মশালার আয়োজন করি, যেখানে যারা নবাগত নাট্যকর্মীরা রয়েছেন, নাট্যশিল্পীরা রয়েছেন, সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক এরিয়াগুলোতে, গ্রামগুলোতে, ঘোড়ামারা দ্বীপ, সাগর দ্বীপ, এইখানে এনজিওর প্রচুর সমাজসেবামূলক কাজ চলে। তার মধ্যে আমরাও একটা পার্ট। অতীতে আমফানের সময় বা যশের সময় আমরা ওখানে গিয়েছিলাম, ত্রাণ বিলি করেছি। এই এনজিও যে কমিউনিটি ডেভেলপমেন্ট করে, তার অংশীদার আমরা। কোস্টাল এরিয়াতে যে মৃত্তিকা ক্ষয় রোধ করার জন্য যে বৃক্ষরোপণ, তার একটা পার্ট আমরা হতে পারি, এদের সঙ্গে সহায়তা থাকতে পারি। এই কাজগুলো কিন্তু আমরা সমানে করে চলেছি এবং অবশ্যই আপনাদের সঙ্গে, মানে আমরা চাই যে আপনারা আমাদের সাথে থাকুন। নাটকের সাথে সাথে সমাজ সেবামূলক কাজগুলো যেন আমরা আরো ভালো এগিয়ে নিয়ে যেতে পারি।
আজ চারিদিকে যে অবক্ষয় দেখতে পাচ্ছি, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, ইট ইজ ওপেন টু অল। এই সাংস্কৃতিক প্রসারের মাধ্যমেই কিন্তু সমাজের অন্ধকার দিকগুলোকে দূরে সরিয়ে দিতে হবে। আমরা মৌমাছি পাখা মেলে ফুলের মধু খেত, নারীর কুন্তলে লাল ফুল শোভাবে, এ ধরনী নিশ্চয়ই স্বপ্নের দেশ হতো। স্বপ্ন ভঙ্গ দেখি হয়েছে বারবার, লাল ফুল ঝরে গেছে এলোমেলো চুল তার। চোখ খোলো মোছো জল, দেখো চারিদিকে বন্ধু কত, আজ যদি আকাশটা উজ্জ্বল নীল হতো। ধন্যবাদ, ভালো থাকুন। পরবর্তী অনুষ্ঠান শুনুন, উপভোগ করুন। নমস্কার, উপস্থিত সকলকে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম জানিয়ে লেখা একটু পাঠ করার চেষ্টা করছি। সময়ের সাথে তাল মেলাতে গিয়ে অনেক সময় আমাদের জীবনের ছন্দ কাটে, কিন্তু কবিতার ছন্দ সেই সময়ের ধারাকে ধরে জীবনকে সুললিত করতে পারে। এই কথা স্মরণে রেখেই আমাদের দ্বাদশ প্রয়াস উন্মেষ। যারা আমি প্রদীপ দেখাই, তুই শাঁখ বাজিয়ে দিবি। আর তার আমার পা দুটি তার আর যায় না দেখা। মা বিনা এই জগৎ যেন লাগে ফাঁকা ফাঁকা। মা গিয়েছেন বহু দূরে, না ফেরার ওই দেশে। শুধু পূর্ণিমার মধ্যরাতে আসেন মা আলোর দেশে। জ্যোৎস্না মাখা চাঁদের সাথে অনেক কথা বলি। কখন যেন মা এসে কন, আমি তবে চলি। ছুটতে গিয়ে মার আঁচলে দুজনেতে ওই বিজনে তাকে অনেক প্রশ্ন করে চলি। মা তখন জ্যোৎস্না ভেজা চুল সরিয়ে আমার গলা জড়িয়ে ধরে দু চোখ তার জলেই ছলছলি। স্নেহ চুম্বনে ভরিয়ে দিয়ে বলতেন আমায়, একটু ঘুমো দেখি। আর তো আমি ঘুমাবো না মা, জানি সুযোগ বুঝে আমায় দেবে ফাঁকি। এত চেষ্টাও যায় বিফলে, যেই সকালে আঁখি মেলে দেখি তার অনুপস্থিতি। মা আবার পূর্ণিমাতে আসবেন জানি, মনকে বোঝায় তাই। নিত্যদিনের কর্মতে আবার তাই তো লেগে যায়। ভর্তি কবিতা পাঠ করবেন কবি রূপা সাঁতরা। তারপরে তৈরি থাকবেন কবি অমরেশ মুখার্জি। নমস্কার। একুন সকাল, শরতেরই কাশফুলের দোল শোনায় আগমনীর গান। দোয়েল শ্যামা গান গেয়ে যায় আপামর জনতার উল্লাসিত প্রাণ। হলুদ সাদা চাদর পাতা বাগানের মাটির পরে, পদ্ম ফুলও করে ঢোলাঢুলি, সোনার রোদে ভুবন ভরে। নিয়ম করে চক্রাকারে ভুবন করতে আলো, ছাদে দাঁড়িয়ে সূর্যকে অস্ত যেতে দেখি। অনুমতি ছাড়াই নিজের ইচ্ছেই করি কাজ। কারো কারো আপত্তি থাকে, থাক, বয়ে যায় নাকি। পছন্দের সিনেমা দেখার স্বাদ মিটিয়ে নিই, শপিং করতে হুট করে একাই বেরিয়ে পড়ি। স্বামী সন্তানের সঙ্গ দেবার সময় না থাক, কারো আপত্তি থাকে, থাক, বয়েই যায় ভালো। ছেলেদের থেকে শিখে, ভালো করে শিখে নিয়ে নেটের দুনিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপ চলে নিজের খুশিতে। নতুন বন্ধু বানিয়ে গল্প করে বেশ আনন্দ পাই। আদিক্ষেতা ভাবে, ভাবুক, বয়েই যায় ভাবতে। নিজেকে অন্যরকম পোশাকে সাজাতে শিখেছি জিন্স, টপ,
এইসব পরে আধুনিক হতে ভালো লাগে, তাই মাঝে মাঝেই সাজতে। লোকে ঢং ভাবে, ভাবুক, বইয়েই যায় তাতে। মধ্য 50-এ প্রায়শই চোখে কাজল পরি, সাজগোজ করি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে। সাজ দেখে লোকে বাঁকা চোখে দেখে, দেখো 50-এর ভীমরতি ভাবে, ভাবো ভারী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথি কবি সুবোধ সরকার, প্রধান অতিথি কবি সুবোধ সরকার এবং বিশেষ অতিথি শ্রী অনুপম মণ্ডল মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা প্রত্যেক বছরই ওনার সাহচর্য পেয়ে এসেছি এবং এই উন্মেষ কবিতা সংকলনে ওনার দুটি কবিতা প্রকাশ পেয়েছে এবং আমরা সত্যি খুব গর্বিত এবং আনন্দিত। ওনার মতো একজন কবির কবিতা আমাদের বইকে যেভাবে সমৃদ্ধ করেছে তার জন্য আমরা সত্যি খুব আপ্লুত। ধন্যবাদ স্যার। এরপর আমাদের কবিতা বইয়ের অন্যতম সম্পাদক অমরেশ মুখার্জি সংবর্ধনা প্রদান করছেন অনুপম মণ্ডল মহাশয়কে এবং ওনাকে সহায়তা করছেন চুমকি সরকার, সুতপা চক্রবর্তী এবং তাপসী কুমার। এরই সঙ্গে আজকে প্রকাশক অসীম কুমার পাইনের আসার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য উনি আসতে পারেননি এবং কথা ছিল যে প্রকাশকের কলমটা উনি পাঠ করবেন, যেহেতু উনি আসেননি। আমরা এর আগে সম্পাদকীয় কলম শুনেছি, এখন প্রকাশকের কলমটি আমি পাঠ করে শোনাচ্ছি। দীর্ঘদিন ধরেই বই ছাপানো ও বই প্রকাশের কাজে নিয়োজিত আছি। এই সম্পাদক মণ্ডলীর দ্বারা ধারাবাহিক ও নিরবচ্ছিন্নভাবে কবিতা সংকলন প্রকাশের এমন উদ্যোগ খুব একটা চোখে পড়েনি। যদিও ইলেকট্রনিক মিডিয়ার সৌজন্যে বই পড়ার উৎসাহ খানিকটা ভাঁটা পড়েছে, তবুও এখনো ভালো বইয়ের চাহিদা রয়েছে পাঠকদের মনে। এই সম্পাদক মণ্ডলীর প্রতিটি বই বিষয়ভিত্তিক ভাবনার উৎকর্ষতায় সমৃদ্ধ। উন্মেষ কবিতা সংকলনটির প্রতিটি কবিতা পাঠকদের মন জয় করবে বলে আমি নিশ্চিত। আমি যথাসাধ্য যত্ন নিয়ে নির্ভুলভাবে বইটি প্রকাশ করতে চেষ্টা করব। সন্ধ্যা, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রতি বছর এই অনুষ্ঠানে আমি গীত শুনেছি, আপনাদের সংগঠন সঙ্গীত তো শুনেছি, সেটা খুব ভালো লেগেছিল। প্রতি বছরে এবছর গাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ। তো আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছিল। সুদর্শন বাবুরই তো লেখা, তো এটা আমার খুব ভালো লেগেছিল। এবং এই যে প্রতি বছর আপনারা এই অনুষ্ঠানটা করেন, এটা সত্যি খুবই উল্লেখযোগ্য। অনেক রকম কাজের মধ্যে থাকতে হয়, সবাইকেই থাকতে হয়, আপনাদের যেমন থাকতে হয় আমাদের তেমনি থাকতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট দিন, একটা সন্ধ্যেবেলায় যদি এরকম একটা ঘরে সবাই মিলে জড়ো হওয়া যায়, কবিতা শোনা যায়, গান শোনা যায়, একটু কথা হলো, সংবর্ধনা হলো, এর মধ্যে দিয়ে খুব বড় কিছু যে ব্যাপার তা তো নয়। আপনি একবারে বিপ্লব করে ফেলছেন, আপনি রেভলিউশনাইজ করে ফেললেন, সমাজ পাল্টে ফেললেন, তা তো নয়। এটা এমন একটা জিনিস, একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা, লিখে হাতে প্লেট নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই।
দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবুও তোমাকে লিখে লিখে যায়। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছুঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, কেন তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা মোটা খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনোদিন বাড়ি ফিরবেন কিনা। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি, বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, একটা সুইসাইড নোট হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। সকল কবিরা आगे आगे सफल होना सारा সকল কবিরা आगे आगे सफल होना सारा সকল কবিরা आगे आगे सफल होना सारा